আসসালামু আলাইকুম। আজ 11ই আগস্ট 2025 সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিয়ে গতকাল রবিবার বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে 3টি বিকল্প পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। সেগুলো হলো সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণভোট বা অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুন এক সাংবিধানিক ব্যবস্থায় প্রবেশ করেছে। তাই জুলাই সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হলে তা উপেক্ষা করতে পারবেন না সর্বোচ্চ আদালত। অতি শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রবিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে শোক দিবস পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও মঞ্চ 71-এর অন্যতম সমন্বয়কারী জেটাই খান পান্না এই আহ্বান জানান। নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরও 16টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে টিকেছে। আইন শৃঙ্খলা বাহিনীর হারানো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের 5 ঘন্টা পর তা তুলে নিয়েছে শিক্ষার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার দাঁড়ালো 12,61,70,000। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছে আদালত। আগামী 25শে আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি হবে। শূন্য রিটার্ন জমাদানকারী করদাতার 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এটি আইনগত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে এনবিআর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তায় পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ওয়ার ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয়কে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে গতকাল রবিবার দুপুর 12টায় এ ঘোষণা দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল সহকারে মৎস্য বীজ খামার কার্যালয়ে যায়। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা কর্মচারীদের 10 মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে বের হয়ে যেতে বলা হয়। কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে শহীদ মীর মুগ্ধ হল লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় এবং দাবি নয় অধিকার, মৎস্য ভবন দরকার সহ বিভিন্ন স্লোগান দেন। তারা দুপুর 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরের মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছবে বলে আশা করছে সরকার। রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে জনতার পিটুনিতে প্রাণ হারিয়েছেন 2 জন। গত শনিবার রাত 9টার দিকে শয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় ঘটে এ ঘটনা। গতকাল রবিবার এ ঘটনায় মামলা করা হয়েছে তারাগঞ্জ থানায়। এর প্রতিবাদে গতকাল রংপুরের দিনাজপুর মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস রাজনীতির কাঠামো নির্ধারণে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার সূচনা করেছে। গতকাল রবিবার সন্ধ্যা 7:30টার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রথম বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেছেন। আমন্ত্রিত 23 সংগঠনের মধ্যে আলোচনায় অংশ নেন 16টি। বৈঠকে ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতির প্রতিবাদে 5টি সংগঠন সভাত্যাগ করে। দেশে এখনও রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় বিনিয়োগের পরিবেশ স্বাভাবিক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশে কেবল আর্থিক খাতে স্থিতিশীলতা এসেছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা তো আসেনি। নিরাপত্তা পরিস্থিতি তো এখনো অস্থিতিশীল। সবকিছু মিলিয়ে যে অবস্থা, তাতে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এ প্রত্যাশা করাটা আমি বলবো কাল্পনিক। আমাকে বাস্তবসম্মত হতে হবে। গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এক সংলাপে এসব কথা বলেন গভর্নর। লালমনিরহাটের স্থানীয় সাপ্তাহিক আলোর মণি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরের উপর হামলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে গত শনিবার রাত 8টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকরা এলাকায় এ হামলা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। এছাড়া তিনি যুক্তরাজ্যের নাগরিক ও সেখানকার এমপি। হাসিনা সরকারের পতনের পর দুর্নীতির অভিযোগে বরাবরই আলোচনায় এসেছেন তিনি। দুর্নীতির অভিযোগে তাকে ছাড়তে হয়েছে মন্ত্রিত্ব। গতকাল রবিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে টিউলিপ সিদ্দিকির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছেন গার্ডিয়ানের প্রধান প্রতিবেদক ড্যানিয়েল বফি। সাক্ষাৎকারের শেষাংশে টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার খালা শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব আছে। এর জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সংঘাতের আশঙ্কা আছে। সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন প্রশ্ন উঠতে পারে। এ সুযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, যার প্রভাব পড়তে পারে জাতীয় নির্বাচনেও। সরকারের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সিলেটে টানা 23 ঘন্টা অভিযানের পর বিজিবি সদস্য মাসুম বিল্লার লাশ উদ্ধার হয়েছে। রবিবার বিকেল 4:30টার দিকে লাশটি উদ্ধার করা সম্ভব হয়। গোয়াইনঘাটে নৌপথে অভিযানকালে চোরা কারবারিদের নৌকার ধাক্কায় বিজিবির নৌকা ডুবে গেলে মাসুম বিল্লা পানিতে তলিয়ে যান। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, প্রস্তুত হ রাজাকার, বাপমায়ের দোয়া নে, তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকি পাওয়া খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে। গত 24 ঘন্টায় 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চাঁদপুরে শিক্ষার্থী, মুন্সিগঞ্জের শ্রীনগরে কিশোর, ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল আরোহী ও মেহেরপুরে যুবক রয়েছেন। লক্ষ্মীপুরে যৌতুকের 1 লাখ টাকা না পেয়ে মোহাম্মদ হাসান নামে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে তার স্ত্রী ফাতেমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে থানা থেকে তাকে নিজের জিম্মায় ছাড়িয়ে আনেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান লিংকন। ঘটনাটি নিয়ে পুলিশ মামলা নিতেও গড়িমসি করছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। কুমিল্লার তিতাসে যুবক নজরুল ইসলাম ভুইয়াকে হত্যার পর 6 টুকরো করে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণে ভবন থেকে ব্যবসায়ী দুলাল মিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। চট্টগ্রামের পটিয়ায় বিনা নোটিশে প্রায় 7,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদ ও বিনা শর্তে তাদের পুনর্বহালের দাবিতে ব্যাংক অবরোধ করেছেন চাকরিচ্যুতরা।
রবিবার সকাল থেকে এই কর্মসূচির কারণে প্রায় ৪৫ ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। চাকরিচ্যুতরা সকাল ৯টা থেকে বিভিন্ন ব্যাংকের গেট বন্ধ করে দিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু করেন। সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। ফ্যাসিস্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং দাম্ভিকতা দেখি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতকাল রবিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আজ ১১ই আগস্ট জামালপুর শহরের বহুল পরিচিত আলী অ্যান্ড সন্স ফার্মেসির মালিক এবং ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিনের ২৬তম মৃত্যু বার্ষিকী। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে পরিবারের পক্ষ থেকে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবারে জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গেয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, ১২ই আগস্ট থেকে বাজারে আসছে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ ব্যাংকের নোট। প্রথমে তা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে এই ১০০ টাকার নোট। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, ইউটিউবে নিয়মিত গান প্রকাশ করেন সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। ২ সপ্তাহ আগে দিলানা শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন তিনি। এবার প্রকাশ পেল আরও একটি নতুন অডিও গান, জানি না। শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। হাবিব বলেন, গানটি সেট রোমান্টিক, মাঝখানে রোমান্টিক ও ফোক ঘরানার গান করেছি বেশি, এবার সেট ঘরানার গান করার উদ্যোগ নিয়েছি। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।